তো আমার পরিবারের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বড়রা সবাই আমার প্রণাম নেবে ও শ্রদ্ধা নেবেন, আর ছোটদের জন্য রইল নতুন বছরের জন্য অনেক অনেক স্নেহ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করে ফেলি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। শুরু হয়ে গিয়েছে আমাদের কি হ্যাপি নিউ ইয়ার মিষ্টি মুখ। ইয়ে হ্যাপি নিউ ইয়ার মিষ্টি মুখ। হ্যাপি নিউ ইয়ারের মিষ্টি মুখ ক্যাডবারি। আজকে 1 জানুয়ারি স্পেশাল কি কি মেনু হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে ভেজানো হয়ে গিয়েছে চাল, আর কেটে নেওয়া হয়েছে সবজি, হবে ফ্রাইড রাইস, হবে মাটন, আর এখানে বসে গেছে চাটনি। তো এখন বাজে 1:30 মতো, আমি ঠাকুর ঘরের থেকে নেমে গিয়েছি আর এসে দেখি মায়ের রান্নাও হয়ে গিয়েছে। আমি আর দিদিভাই মিলে আজকে সমস্ত কিছু কাটাবাটা করে দিয়েছিলাম। আজকে রান্নার দায়িত্বে ছিল মা, আজকে মা রান্না করেছে, চলো তোমাদেরকে দেখায়। মানে পুরো ধোয়া ওটা ফ্রাইড রাইস, গন্ধটা দারুণ বেরিয়েছে, তাই কিনা বলো দিদিভাই? আর এখানে রয়েছে পুরো লাল লাল মাটন কষা, পুরো জমে ক্ষীর। এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম, সবাই মিলে আমরা মাটিতে গোল হয়ে বসি আর মা আমাদেরকে খেতে দেয়। এটাই আমাদের আনন্দ, প্রত্যেকটা ছুটির দিনে এইভাবেই আমরা খাই। ঠাকুর ঘরের থেকে নেমে গিয়েছি সন্ধেবেলার আরতি সেরে, আর এখন যাচ্ছি হচ্ছে সংগ্রামপুর মায়ের মন্দিরে একটু পুজো দিতে। প্রত্যেক বছর 1 জানুয়ারিতে যাওয়ার চেষ্টা করি বিয়ের আগে থেকেই। তো চলো সেখানে যাব, আর সেখানকার মায়ের দর্শনও তোমাদের সাথে শেয়ার করব। মায়ের মন্দির থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আমাদের এখানে বসিরহাট নৈহাটি গৌরীয় মঠে, সেখানে গিয়ে একটু নাম গান শুনে মাকে রাধা গোবিন্দকে দর্শন করলাম।
আজকে যে কি অপূর্ব লাগছিল রাধা মাধবকে দেখে, না আমি চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। তারপরে চলে গেছিলাম ওখান থেকে আমার মা বাবার সাথে একটু দেখা করতে। আমি বাড়িতে চলে এসেছি। তো এইভাবেই কাটলো হচ্ছে আমার সারা দিনটা। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যেতে পারে। আসলে বেশি ভিডিও করতে পারিনি রাস্তায় বেরিয়ে, তার কারণ হচ্ছে একদমই নতুন তো, মানে খুবই লজ্জা লজ্জা লাগছিল। এরকম একটা মানে কোন সময় ভিডিওটা যে করলে ভালো লাগবে এটাও একটু বুঝতে টাইম লাগবে। তো সব কিছু তোমরা একটু মানিয়ে নিও। তো একটা লাইক করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত গুড নাইট, টাটা।